আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও আসলাম আপনাদের জন্য মজাদার একটা সালাদ নিয়ে, হেলদি ও পুষ্টিকর একটা সালাদ। সো দেখার জন্য সবাই আমার সাথেই থাকুন, আমার ফেসবুক পেজে লাইক করুন। সো এখন আসলাম আপনাদেরকে নতুন আর একটা সালাদ নিয়ে দেখাবো সালাদ বানানো। এখানে আমি ছোলা নিছি, কালো ছোলাটা দেখতেই পারছেন, শিকড় গজানো। এটা কিন্তু আমি 15 দিন ফ্রিজে ভেজে রেখে শিকড়টা গজা নিছি। এখন আপনাদেরকে হেলদি ও পুষ্টিকর একটা সালাদ করে দেখাবো। সো এখানে আমি এটা নিলাম আর সাথে নিয়ে নিচ্ছি, সাথে আছে এখানে টমেটো আর আমি শসা নিচ্ছি। ধনিয়া পাতা আর কাঁচামরিচ দেখাচ্ছি, এটা আমার পরে লাগবে, এটা পরে দেখাবো। এখন আমি শসা টমেটোটা কেটে নেব। সো শসা টমেটো আমার কাটা হয়ে গেছে, দেখতেই পারছেন। এখন এটার জন্য যে ড্রেসিংটা করব আমি ওটা করে নিচ্ছি। সসের জন্য আমি এখানে ব্লেন্ডার নিলাম ছোট্ট একটা, আর এখানে আমি কয়েক কোয়া রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত, সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এক টুকরা লেবুর রস এভাবে চিপে দেবেন, পরিমাণ মতো লবণ। এখানে আমি সালাদের জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আপনারা চাইলে অলিভ অয়েল দিতে পারেন। এখন সব কিছু মিলে আমি এটাকে ব্লেন্ডার করে নেবো 1 মিনিটের মতো। সসটা আমার তৈরি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে কুচিও দিতে পারেন, তো কুচির চেয়ে এটাই কিন্তু খুবই স্বাদ লাগে বেশি। এখন আমি এটাকে সালাদের উপর দিয়ে এভাবে ঢেলে দেবো। এখন আমি এটাকে চামচের সাহায্যে খুবই ভালো করে মিশিয়ে নেব। আর এরকম হেলদি পুষ্টিকর সালাদ কিন্তু আপনাদেরকে আমি আগেও দিয়েছি। সো ওই ভিডিওগুলো দেখবেন। আমি প্রতিটা মুহূর্তে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য বানাই। আজকেরটাও নতুন ভিডিও কিন্তু দেখবেন, কারণ এর আগের যে ভিডিওটা দিয়েছি সেখানে কিন্তু আপেল দেওয়া আছে, বাদাম দেওয়া আছে, কাজু বাদাম, তারপরে কিশমিশ। ওটা এক রকমের স্বাদ লাগে, এটা আর এক রকমের স্বাদ, বাট দুটো একই কাজ করে, দুটোই হেলদি ও পুষ্টিকর খাবার। এটা অনেক শরীরে শক্তির জন্য করে, এটা খুবই ভালো। সো আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আপনাদের যদি ভালো লাগে বাসায়, তো অবশ্যই এইভাবে আপনারা বানাবেন আর আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওগুলো দেখবেন, বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।